সারাদিন জুড়ে দেশের ক্রিকেট পাড়ায় ব্যস্ততা, আর ব্যস্ততার একমাত্র কারণ ছিল বিসিবির নতুন পদক্ষেপ ক্যাপ্টেন্স কার্ডের সেরেমনি। বিসিবির দায়িত্ব পেয়ে একের পর এক সিদ্ধান্তে মুগ্ধতা ছড়িয়েই চলেছেন সাবেক টাইগার ওপেনার তামিম ইকবাল খান। তামিমের সভাপতি হবার পর অন্যতম বড় ছক্কা হিসেবেই হয়ে থাকলো ক্যাপ্টেন্স কার্ডের এই সিদ্ধান্ত। 6 জন নারী ক্রিকেটার এবং 27 জন পুরুষ ক্রিকেটারদের দেয়া হয়েছে এই ক্যাপ্টেন্স কার্ড। কী সুবিধা পাবেন অধিনায়করা এই কার্ডের মাধ্যমে? মূলত সাবেক এবং বর্তমান অধিনায়কদের কিছু সুযোগ সুবিধা দিতেই বিসিবির এই পদক্ষেপ। তামিম নিজেও জানিয়েছেন, দেশের হয়ে অধিনায়কত্ব করা কোনো ক্রিকেটারের কাউকে ফোন দিয়ে অথবা লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করাটা বেশ কষ্ট দেয় তাকে। তাই তো দেশের হয়ে অধিনায়কত্ব করা এই ক্রিকেটারেরা নিজেদের ক্যাপ্টেন্স কার্ড দিয়ে প্রবেশ করতে পারবেন টাইগারদের যে কোনো খেলায়। এছাড়াও গাড়ি পার্কিং নিয়েও বেশ ঝামেলা পোহাতে হয় সাবেক ক্রিকেটারদের, যার ফলে হেঁটে বেরোতে হয় অনেকটা পথ। মূলত এইসব কারণেই তাদের এই ক্যাপ্টেন্স কার্ড। যারা ইতোমধ্যে ক্রিকেট থেকে অবসর নিয়েছেন তারা তাদের ক্যাপ্টেন্স কার্ড দিয়ে তাদের জন্য স্বাস্থ্য ইন্স্যুরেন্স করাতে পারবেন। এছাড়াও তামিম জানিয়েছেন, বিসিবির একটি মেডিকেল টিমও রয়েছে যা যে কোনো সময় অধিনায়কদের ডাকে সাড়া দিবেন এবং তাদের সাহায্য করবেন। তামিম জানিয়েছেন, এই ব্যাপারে আলাপ করার চেষ্টা হয়েছে বিগত বোর্ডের সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের সাথেও। এছাড়া কথা হয়েছে সাকিব আল হাসান এবং মাশরাফির সাথেও। তিনজনই তো অধিনায়ক ছিলেন বাংলাদেশ জাতীয় দলের। এই নিয়ে তামিম বলেন, আমি বুলবুল ভাইকে কল করেছি, ওনাকে মেসেজ পাঠিয়েছি, তারপরে রিয়েলাইজ করলাম যে আমিও that's fine, but I'm sure his contribution to Bangladesh cricket is immense. He's our first Test captain, first centurion. I tried to reach out to him, but unfortunately I couldn't. But I have reached out to each and everyone. ওনাদেরকেও আজকের এই প্রেস কনফারেন্স আমার স্পিচের মাধ্যমে আমি একটা জিনিস জানাতে চাই, সাকিব বিকজ হি ইজ নট হিয়ার ফর সিচুয়েশন, Mashrafi was not here for a situation, Farooq bhai was busy, Palud bhai is I think is out of the country, আর বুলবুল obviously ওনার সাথে আমার যোগাযোগ হয় নাই। ওনাদেরকে একটা জিনিস বলতে চাই, এই কার্ডগুলো আপনাদের জন্য রেডি আছে। whenever you are available, whenever you are in the country, please accept this card আমাদের তরফ থেকে। it will be always ready in the BCB, এটা আপনাদের সবার জন্য। আজীবন এই কার্ডটা হলো আপনাদের আইডেন্টিটি। এই কার্ড দিয়ে বাংলাদেশের যত খেলা হবে, আইসিসি ইভেন্ট, এসিসি ইভেন্ট, হোম সিরিজেস, বিপিএল, ডোমেস্টিক ক্রিকেট, দিস ইজ ইয়োর পাস। আমি কোনোদিন দেখতে চাই না যে আমাদের ক্যাপ্টেন একটা টিকিট নিয়ে লাইনে দাঁড়া থাকবে, আমাদের ক্যাপ্টেন বিসিবি কে ফোন করবে যে আমার টিকিটটা কই। আই ডো নট ওয়ান্ট টু হিয়ার দিস, ডো নট ওয়ান্ট টু লিসেন দিস। তারা উইল গেট হেলথ ইন্স্যুরেন্স এক্স্যাক্টলি লাইক দ্য ন্যাশনাল টিম ক্রিকেটার্স। যারা আছেন সবাই প্রত্যেকজনই আমরা হেলথ ইন্স্যুরেন্স পাবো। এদিকে সাবেক অধিনায়ক এবং বর্তমানে টাইগারদের কোচের ভূমিকায় থাকা আশরাফুল জানিয়েছেন নিজের মতামত এই ক্যাপ্টেন্স কার্ড নিয়ে। তিনি বলেন, আসলে যত ছেলে এবং মেয়ে যত ক্যাপ্টেন আছেন সবাই আমি মনে করি যে এটা আমরা খুবই আনন্দিত। ফারুক আহমেদ, খালেদ মাসুদ পাইলট সহ উপস্থিত থাকতে পারেননি অনেকেই। তবে মাহমুদুল্লাহ রিয়াদ, মুশফিকুর রহিম, মোহাম্মদ আশরাফুল সহ খালেদ মাহমুদ সুজন থেকে শুরু করে আরও ছিলেন অনেক ক্রিকেটাররা যারা অধিনায়কত্ব করেছেন দেশের হয়ে। সবাইকেই দেয়া হয়েছে এই ক্যাপ্টেন্স কার্ড। তামিমের বিশ্বাস, অদূর ভবিষ্যতে বিসিবি যতটা শক্ত হবে এই কার্ড হয়ে উঠবে ততটাই শক্তিশালী। ফরদিন রহমান সকাল, বিডি ক্রিক টাইম।